ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এই ভিডিওতে আলোচনা করব WBSSC গ্রুপ সির যে এক্সামটা হলো, তোমরা যারা এক্সামে বসেছিলে, তো গ্রুপ সির কোশ্চেন পেপার কীরকম ধরনের ছিল এবং তার কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কীরকম হতে পারে, একদম নিট অ্যান্ড ক্লিন একটা আলোচনা করব। তো তোমরা এই আলোচনা শুনতে থাকো। মোটামুটি 4-4.5 মিনিটের একটা ভিডিও হতে পারে। তো এইখানে আমি সমস্ত বিষয় ডিসকাস করব, কেন কাট অফ হাই যাবে বা কেন লো যেতে পারে, সমস্ত কিছু বিষয়। তো প্রথমে তোমাদের গ্রুপ সি যে সিট সংখ্যা তোমরা জানোই প্রায় 3000। তো সেখানে ক্যান্ডিডেট এতই বেশি যে 8 লক্ষের ওপরে। তো সেইখানে তোমরা বুঝতেই পারছো কীরকম কম্পিটিশন হবে। প্রথমেই বলে দিই যে কাট অফ আনরিজার্ভের ক্ষেত্রে এখানে কাট অফ কিন্তু তোমরা অনেকেই ভাবছো যে জোন ওয়াইজ হয়তো কাট অফ কম বেশি হবে। হ্যাঁ, কম বেশি হতে পারে, কিন্তু খুব কম বেশি কিন্তু হবে না। কারণ এটাই, যেহেতু এখানে ক্যান্ডিডেট অনেকটাই বেশি এবং কিছু বেস্ট ক্যান্ডিডেট বেরিয়ে যাবে, যে যাদের স্কোর মোটামুটি 54, 55, 56 এরকম আমরা ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি। যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের এই 3টে নম্বরের মধ্যে কিন্তু তাদের, মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে বলছি, এই 3টে যে 54, 55, 56 এই নম্বর পাওয়ার ক্যান্ডিডেট কিন্তু প্রচুর। তো হতে পারে এখানে আনরিজার্ভ 55 থাকতে পারে এবং তারপর যে ক্যান্ডিডেটের এবং কাস্টের যে তোমাদের স্তরটা একটু করে কমে, তোমরা জানোই। কিন্তু এখানে বেশি আশা রেখো না। তোমরা যদি আনরিজার্ভ ক্যান্ডিডেট কেউ যদি শুনে থাকো, সে কিন্তু খুব বেশি খুশি হওয়ার কিছুই নেই। কারণ তোমাদের সবসময় লক্ষ্য থাকতে হবে যে আনরিজার্ভের যে খাতায় সেখানে যেন তোমাদের নাম থাকে, তাহলেই কিন্তু তোমাদের চাকরি একদম তোমাদের হাতে। তাছাড়া কিন্তু খুব কঠিন লড়াই। তো এইবার এসসির অনেকগুলো ব্যাপার থাকে, আনরিজার্ভের সবাই লড়াই, এসসি সেখানে সেপারেট, এসটি সেপারেট, ওবিসি এইসব সেপারেট হতে থাকে। তো আমি ফাইনালি আমার যে মনে হচ্ছে, আমি দেখেছি কোশ্চেন পেপার, তো কোশ্চেনেও যেটা দেখা যাচ্ছে মডারেট, হার্ড কিন্তু নয়, একদম ইজি টু মডারেট কোশ্চেন লেভেল। তো সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটরা খুব আশাবাদী যে তারা হয়তো ইন্টারভিউ ডাক পাবে। তো এইখানে একটা লড়াই, যে কাট অফ কিন্তু তোমাদের হাই থাকবে। তো দেখা যাক, সামনের প্রসেস, এখনও গ্রুপ ডির এক্সাম হয়নি, সেই এক্সামটা হোক এবং তারপরে মোটামুটি কতদিনে এসএসসি তার প্রসেস কমপ্লিট করে গ্রুপ সি গ্রুপ ডির, সেটা দেখার বিষয়। এবং কাট অফের ক্ষেত্রে কিন্তু যা মনে হচ্ছে, তোমরা নিজেরাও যারা এক্সাম দিয়েছো তারা হয়তো নিজেরাই অ্যানালাইসিস করতে পারছো যে তোমাদের কাট অফ কীরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, তোমাদের যদি কাট অফ 55 থাকে যে কোনো ক্যাটাগরির, ইনক্লুড আনরিজার্ভড, তাহলে তোমাদের একটা আশা আছে যে পরবর্তী স্টেপে তোমরা যেতে পারো। অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা জানোই প্রত্যেকটা পরীক্ষার যে রেজাল্ট, সেখানে এসসি, ওবিসি, এসটি, পিডাব্লিউডি এবং আদার্স আনরিজার্ভড ছাড়া তাদের কাট অফ 1 নম্বর 2 নম্বর করে কম হয়। তো এখানেও সেটা হবে, কিন্তু খুব কম নয়। তো যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট তো অনেক বেশি, তো সেই ক্ষেত্রে তোমাদের কাট অফ যে খুব লো হবে, বাদবাকি
রিজার্ভড ক্যান্ডিডেটদের, সেটা কিন্তু নয়। তো খুব টাফ কম্পিটিশন। হয়তো কিছু কিছু কাট অফের ক্ষেত্রে সেম যেতে পারে, ওবিসি এ ওবিসি বি হয়তো সেম যাবে, হয়তো ওবিসি এ ওবিসি বির সঙ্গে এসসির কাট অফ সেম হয়ে যেতে পারে। তো এরকম হতে পারে, কারণ অ্যাপ্লিকেশন অনেকটাই বেশি। আর প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এক্সাম দিয়েছিল তাদের এক্সাম মোটামুটিভাবে সবারই কিন্তু ভালো হয়েছে, সব 54-55 ক্যান্ডিডেট এরকম। তো সেই ক্ষেত্রে কম্পিটিশান খুবই টাফ।